নমস্কার বন্ধুরা, আপনারা যারা ইনকিউবেটর, অ্যাকুরিয়াম, ঘরোয়া তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোনো ভালো এবং সস্তা ডিভাইস খুঁজছেন তাদের জন্য W3230 ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার এটি চমৎকার সমাধান। এটি খুব সহজে যে কোনো হিটিং বা কুলিং সিস্টেমকে অটোমেটিক কন্ট্রোল করতে পারে। কিভাবে এই ডিভাইসটি কন্ট্রোল করা হয় এবং এর সমস্ত সেটিং কিভাবে কনফিগার করতে হয়, চলুন শুরু করা যাক। এর আগে আমরা রিভিউ করেছিলাম STC1000, সেটিতে একটি ডিসপ্লে ছিল, আর এটি W3230, এটিতে দুটি ডিসপ্লে রয়েছে। উপরের ডিসপ্লেতে যে টেম্পারেচারটি দেখাচ্ছে সেটি হলো প্রেজেন্ট ভ্যালু, যেটি হলো PV, নিচেরটি হলো সেট ভ্যালু, মানে আপনারা যেই টেম্পারেচারটি সেট করবেন সেটার ভ্যালু দেখাবে। মিডিলের বাটনটি হলো সেট বাটন, উপরে আপ নিচে ডাউন। এই বাটনটি প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করলে কন্ট্রোলারটি অফ হয়ে যাবে। এখানে যে আউট বলে লেখা আছে, রিলেটি অন হলে এখানে লাল রঙের ইন্ডিকেশন দেখা যাবে। এটি মূলত 5 ভোল্ট, 12 ভোল্ট ও 24 ভোল্ট ডিসি এবং 110 থেকে 120 ভোল্ট এসিতে চলে। আমাদের কাছে যেটি রয়েছে সেটি 110 থেকে 220 ভোল্ট এসি। মার্কেট থেকে যখন আপনি এই কন্ট্রোলারটি কিনবেন, দেখবেন কন্ট্রোলারের পেছনে পাওয়ার দেওয়া রয়েছে। যেই পাওয়ার সাপ্লাইয়ের সামনে এরকম সাদা ডট দেওয়া থাকবে, সেটা থেকে বুঝতে পারবেন এটি কত ভোল্ট সাপ্লাই নেবে। যদি আপনাদের কন্ট্রোলারটি ডিসি পাওয়ারে থাকে তবে প্লাস মাইনাস দেখে কানেকশন করতে হবে। তাছাড়া যদি এসি পাওয়ারে চলে তাহলে প্লাস মাইনাস কানেকশন দেখার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটাতে ফেজ বা নিউট্রাল দিলেই হবে। এখানে যে S1 আর S2 রয়েছে সেটি হলো রিলের কানেকশন। যেমন সুইচে কানেকশন করেন ঠিক সেমনই রিলেতেও কানেকশন করতে হবে। চলুন এবার এর সেটিংটি সেট করে নেওয়া যাক। অ্যাডভান্স সেটিং নিয়ে আসার জন্য সেট বাটনটি প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। P1 থেকে P8 পর্যন্ত চেঞ্জ করার জন্য সেট বাটনটি প্রেস করতে হবে। আমি একবার প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। সেট বাটন 3 সেকেন্ড হোল্ড করলে P0 চলে আসলো। এবার P1, সেট বাটনটি প্রেস করি P2, P3, P4, P5, P6, P7, P8 চেঞ্জ করতে হলে আপ ও ডাউন করতে হবে। আবার সেট বাটন প্রেস করলে P1, P2, P3 পরপর চলে আসবে। সেট ভ্যালু সেট করতে হলে সেট বাটনটি একবার প্রেস করব। নিচের ডিসপ্লেতে সেট ভ্যালুটা ব্লিঙ্ক করবে। সেট ভ্যালু ব্লিঙ্ক করলেই আপনি অ্যারো বাটন দিয়ে কমাতেও বাড়াতে পারবেন। এখানে আমরা 37.7-এ সেট করছি। সেট ভ্যালুতে যত ডিগ্রি টেম্পারেচার সেট করবেন সেই টেম্পারেচার গেইন করার সঙ্গে সঙ্গেই আপনার রিলেটা অফ হয়ে যাবে। এবার করে নেব অ্যাডভান্স সেটিং। সেট বাটন প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করলেই অ্যাডভান্স সেটিং চলে আসবে। এখানে আপনাকে P0 থেকে P8 পর্যন্ত সেট করতে হবে। P0 হচ্ছে হিটিং বা কুলিংয়ের জন্য। আপনি কি পারপাসে এটি ব্যবহার করছেন সেই হিসাবে সেট করবেন। আপনি যদি হিটিংয়ের জন্য ব্যবহার করেন তবে H রাখবেন, আর যদি কুলিংয়ের জন্য ব্যবহার করেন তবে C রাখবেন। আপনি কত ডিগ্রিতে রিলেটাকে চালু করতে যাচ্ছেন সেটা সেটিং P1। P1 হচ্ছে ডিফারেন্স। P1-এ আপনি যত ডিগ্রি টেম্পারেচার সেট করবেন, সেট ভ্যালু থেকে ঠিক তত ডিগ্রি টেম্পারেচার কমে গেলে আপনার ডিভাইসটি চালু হয়ে যাবে, অর্থাৎ রিলেটি অন হয়ে যাবে। P2 হচ্ছে আপার লিমিট। P2-তে আপনি যত ডিগ্রি টেম্পারেচার সেট করবেন তার থেকে ওপরে আপনার টেম্পারেচার আর উঠবে না। সেট ভ্যালুতে কোনো কারণে যদি আপনার ডিভাইসটি বন্ধ না হয়, P2-তে যদি আপনি লিমিট সেট করে দেন তবে সেই টেম্পারেচার গেইন করলে বন্ধ হবেই হবে। P2 সবসময় সেট ভ্যালু থেকে একটু বেশি হয়। এবার আসি P3-তে। P3 হচ্ছে লোয়ার লিমিট। P3-তে আপনি যত ডিগ্রি তাপমাত্রা সেট করবেন তার থেকে নিচে আর টেম্পারেচার নামবে না। এটা সবসময় ডিফারেন্স থেকে একটু কম দিতে হয়। যদি আপনি 30 ডিগ্রি সেট ভ্যালু করেন আর ডিফারেন্স করেন 0.5 ডিগ্রি, তবে P3 হবে আপনার 29.5 ডিগ্রি একটু নিচে। P4 হচ্ছে এরর ঠিক করার জন্য বা ক্যালিব্রেশন করার জন্য। যদি আপনার কন্ট্রোলারে প্রেজেন্ট ভ্যালুর যে তাপমাত্রা দেখাচ্ছে সেটা যদি কম বা বেশি দেখায়, যত ডিগ্রি কম বা বেশি দেখাবে সেটা আপনি P4-এ প্লাস বা মাইনাস করতে পারবেন। যদি আপনি কোনো থার্মোমিটারের সঙ্গে কম্পেয়ার করে বুঝতে পারেন যে এই কন্ট্রোলারটি ভুল রিডিং দেখাচ্ছে, তবে P4-এ সেটি প্লাস অথবা মাইনাস করে দেবেন। এই কন্ট্রোলারটি এই প্রোব দিয়ে টেম্পারেচার কালেক্ট করে। হতে পারে এই সেন্সারটিতে এরর রয়েছে, সেটা কারেকশন করার জন্য P4। এবার P5। P5 হচ্ছে ডিলে সেটিং, অর্থাৎ সেট ভ্যালুতে গিয়ে ডিভাইসটি বন্ধ হয়। P1-এ যে সেটিংটা করা হয় সেখানে গিয়ে চালু হয়। কতটা ডিলেতে চালু হবে ও কতটা ডিলেতে বন্ধ হবে না ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে, যেমন আপনি ডিলে সেটিং করতে চাইবেন সেমন করতে পারবেন। P6 হচ্ছে অ্যালার্ম সেটিং,
মনে করুন আপনি কোনো টেম্পারেচারে অ্যালার্ম চাচ্ছেন, সেটা সেট করার জন্য P6। P7 হচ্ছে ডেটা লক, এটা আপনি অন ও অফ করে রাখতে পারবেন। এটা যদি আপনি অন করে রাখেন তবে যে কেউ আপনার সেটিংটা চেঞ্জ করতে পারবে না। লাস্ট হচ্ছে P8। P8 হচ্ছে ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট হচ্ছে আপনি এটি কেনার সময় যে টেম্পারেচার সেটিং ছিল সেই টেম্পারেচার সেটিংয়ে চলে আসবে। এবার আমি আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রোবটিকে একবার ঠান্ডা করতে হবে, একবার গরম করতে হবে। ঠান্ডা করার জন্য নিয়েছি ঠান্ডা জল, গরম করার জন্য নিয়েছি একটি লাইটার। এক্সপেরিমেন্টে দেখানোর আগে আপনাদের কানেকশনটি একটু দেখিয়ে নিই। প্রথম দুটো টার্মিনালে 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়েছি। 2 নাম্বার টার্মিনাল থেকে 3 নাম্বার টার্মিনালে লুপ করে দিয়েছি। একটা তার 2 নাম্বার থেকে 3 নাম্বারে কানেকশন করে দিয়েছি। এবার বাল্বের দুটো তারের মধ্যে একটা তার 4 নাম্বারে দিয়েছি, আর একটি তার 1 নাম্বারে দিয়ে দিয়েছি সাপ্লাইয়ের সঙ্গে। 1 নাম্বার 2 নাম্বার পাওয়ার সাপ্লাই পেয়ে গেল, 2 নাম্বার থেকে 3 নাম্বার রিলেতে পেয়ে গেল। বাল্বে একটা পেয়ে যাচ্ছে রিলে 4 নাম্বার থেকে, আর একটা পেয়ে যাচ্ছে সাপ্লাই থেকে। আমরা এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি লাইট নিয়েছি। এবার এই প্রোবটি লাইটার দিয়ে গরম করে দেখব লাইটটি বন্ধ হচ্ছে কিনা। দেখুন এখানে 36 ডিগ্রি সেটিং করা রয়েছে। প্রোবটি 36 ডিগ্রির উপরে টেম্পারেচার যাওয়াতেই লাইটটি বন্ধ হয়ে গেছে। এবার প্রোবটি ঠান্ডা করে দেখব লাইটটি অন হচ্ছে কিনা। 35.5 সেট করা ছিল, 35.5 নিচে যাওয়াতেই লাইটটি অন হয়ে গেল। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট সঠিকভাবে করা হয়েছে। আমরা এক্সপেরিমেন্টটি করার জন্য লাইট নিয়েছি, আপনারা চাইলে হিটার কুলার যে কোনো কিছু নিতে পারেন।